হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন নিতাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে সামনে আসছে মোক্ষদা একাদশী। তো একাদশীর দিনে আপনারা কি করবেন, কি করবেন না, আর কোন দিন পালন করবেন, হ্যাঁ, তো সমস্ত নিয়ে আজকে বলবো আপনাদেরকে। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। তো সামনে আসছে ডিসেম্বর মাস, আপনারা অনেকেই আসবেন এই সময় আমাদের এখানে বুকিং করে রেখেছেন, অনেক ভক্তবৃন্দরা আসবেন। তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তারপরে জানুয়ারি মাসে, ডিসেম্বর জানুয়ারিতে একটু ঠান্ডা, তবে অনেকে তো ঠান্ডা তো আসতে চায়, কেননা তাদের সেই সময়ে হয়তো ছুটি বা ফাঁকা রয়েছে। হ্যাঁ, তারপরে ফেব্রুয়ারি মার্চেও অনেক ভিড় হয়, কেননা সেই সময় দোলের সিজন শুরু হয়ে যাবে। আর তখন বেশি ঠান্ডাও নয়, গরমও নয়, একটা ভালো ওয়েদার থাকে, তো সেই সময় অনেক ভক্তবৃন্দরা আসে। হ্যাঁ, তো আপনারা যখন আসবেন আগের থেকে দেখুন, আমাদের অনেক আমি দেখছি যে অনেকে টিকিট কেটে আমাদেরকে বলছেন, তখন আমাদের অলরেডি রুম বুকিং, তো সেই জন্য আমরা সেই গ্রুপগুলো ক্যান্সেল করে দিয়েছি, নিতে পারছি না। তো আপনারা টিকিট কাটার আগে যদি একবার আমাদেরকে ফোন করে নেন, তাহলে কী হয়, আমরা আপনাদেরকে বলে দিতে পারবো যে কয়েকদিন আগে করুন কি কয়েকদিন পরে, এই একটা ব্যাপার থাকে। তো এখন আপনাদেরকে বলবো যে সামনে আসছে যে মোক্ষদা একাদশী, এটা পড়েছে এবারে 1 ডিসেম্বর সোমবার। তো 1 ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশী, এটা কিন্তু ভারত, বাংলাদেশ, আমাদের যে পশ্চিমবঙ্গ, আমাদের বৃন্দাবন, উত্তরপ্রদেশ, দিল্লি, সমস্ত জায়গায়, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, আরব, তারপরে দুবাই, অস্ট্রেলিয়া, কানাডা, সমস্ত জায়গাতে কিন্তু এবারে 1 তারিখে পড়েছে 1 ডিসেম্বর। তো আপনারা সুন্দর করে পালন করবেন। আর একাদশীর যে বন্ধুরা যে ব্রত মাহাত্ম্য রয়েছে, দেখুন একটা একাদশীর, হ্যাঁ, যে যে একাদশী মাহাত্ম্য বলে একটা রয়েছে আমাদের, এটা রয়েছে ইস্কনের। যে আপনারা যদি আপনাদের নামহট্ট সেন্টার থাকে সামনে, যে একাদশী মাহাত্ম্য বইগুলো পাওয়া যায়, হ্যাঁ, ইস্কনের, তো সেখান থেকে আপনারা নিতে পারবেন একাদশী মাহাত্ম্যের বই, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। সেখানে একাদশীর মাহাত্ম্য রয়েছে, আপনারা এই দিনে একাদশী মাহাত্ম্য পাঠ করবেন। তো আপনি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম একাদশী মাহাত্ম্য, মোক্ষদা একাদশী, তো আপনারা সেটাও শ্রবণ করতে পারেন। একাদশীর দিনে একাদশী মাহাত্ম্য পাঠ করা বা শ্রবণ করা অনেক ভালো। আর এই একাদশী বন্ধুরা এত মাহাত্ম্য রয়েছে, এই দিনেই কিন্তু আমাদের দেখবেন মায়াপুরে গীতা যজ্ঞ হবে। এই দিনে হলো গীতা জয়ন্তী। শ্রীমদ্ ভাগবত গীতার যে জ্ঞান দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, তো অর্জুনকে যে দান করেছিলেন, তো সেই অর্জুনকে দান করার মাধ্যমে ভগবান সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে কিন্তু গীতার জ্ঞান দান করেছিলেন। হরি বল। তো আমাদের সকলের এই দিনে কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ যে রয়েছে সেটা পাঠ করা উচিত। তারপরে যাদের বাড়িতে এখনও নেই, তারা কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ সংগ্রহ করতে পারেন। আপনাদের সামনে যদি নিকটস্থ ইস্কন মন্দির থাকে বা নামহট্ট সেন্টার থাকে, তাহলে সেখান থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন শ্রীমদ্ ভাগবত গীতা। তো যাদের বাড়িতে বন্ধুরা নেই, তারা ইস্কন থেকে বা নিকটস্থ ইস্কন মন্দির বা নামহট্ট থেকে আপনারা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ সংগ্রহ করে নেবেন। সেটা আপনারা এখানে একটা শ্লোকও পাঠ করতে পারেন, কেউ আবার তার তাৎপর্য, 2টো শ্লোক, 5টা, যে যতটুকু সময় পাবেন, কেউ পুরোটাও পাঠ করতে পারেন। তো যার হাতে যেরকম সময় রয়েছে, অল্প হলেও আপনারা কিন্তু এই দিনে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ কিন্তু অধ্যয়ন করবেন, পাঠ করবেন সবাই। আর যারা পাঠ করতে পারবেন না, তারা শ্রবণ করবেন, যারা বাড়ির বয়স্করা রয়েছেন। তো দেখুন, সবাই একাদশী করতে পারে, ছোট থেকে বড়, এরকম কোনো ব্যাপার নেই যে অনেকে ভাবে যে বয়স্করা করবে, হ্যাঁ, বা এরা করবে ওরা করবে, এরকম কোনো ব্যাপার নেই। ছোট থেকে বড় একদম যখন থেকে জ্ঞান হয়, দেখুন আমাদের যারা ভক্তরা রয়েছেন, যে মাতা পিতারা ভক্ত, তাদের সন্তানরা কিন্তু ছোট থেকে একাদশী করে, এরকম কোনো ব্যাপার নেই, সবাই করতে পারে একাদশী। একদম যতক্ষণ আপনার সামর্থ্য রয়েছে, 60, 70, 80 বছর পর্যন্ত, অনেক মাতাজিরা প্রভুজিরা দেখেছি আমরা, সবাই কিন্তু একাদশী সুন্দর করে পালন করে। অনেকে ভাবে, হ্যাঁ, যে আমরা একাদশী করতে পারবো কি না, সবার কিন্তু একাদশী করতে পারেন, কারণ একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত। তো সকলে একাদশী করতে পারেন, সুন্দর করে পালন করবেন। অনেকে ভাবে আমরা একাদশীর দিনে কী প্রসাদ পাবো, অনেকে যারা নূতন তারা জানে না। তো তাদের জন্য বলি বন্ধুরা, একাদশী দিনে শুধুমাত্র পঞ্চশস্য পালন রয়েছে, যেগুলো হয় মানে ধান থেকে তৈরি, চাল, মুড়ি, চিড়া, এগুলো রয়েছে। আর গম থেকে যে আটা, মানে গম থেকে যেগুলো হয় আটা। তো আমরা অনেকেভাবে রুটি খেয়ে একাদশী পালন করবো, তো রুটি খেয়ে তো এরকম একাদশী পালন হয় না বন্ধুরা, কেননা গমটা তো পঞ্চশস্যের মধ্যে পড়ছে। তো ধান, গম, যব, সরিষা, তিল, এগুলো হলো পঞ্চশস্য। তো এগুলো সেদিনে পালন রয়েছে। তো কী আপনারা সেদিনে গ্রহণ করতে পারবেন, যেগুলো অনুকল্প প্রসাদ রয়েছে, বিভিন্ন রকমের ফল নিতে পারেন, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, আমন্ড বাদাম, এগুলো। আর যে রয়েছে আপেল, কলা, শশা, এগুলো মানে যে ফলগুলো রয়েছে, লেবু, এগুলো আপনারা কিন্তু একাদশীর দিনে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারবেন। আর যে সবজিগুলো রয়েছে, হ্যাঁ, বাদাম সেদ্ধ করতে পারেন, বাদামটাকে সেদ্ধ করে শশা দিয়ে একটা স্যালাড বানাতে পারবেন, হ্যাঁ, তারপরে আলু চিপস বানাতে পারবেন,
আলুর সবজি, বাদাম আলু দিয়ে একটা সবজি হয় খুব সুন্দর, বাদাম আলুর ঘুগনি হয়। হ্যাঁ, তারপরে কাঁচা কলা ভাজি করতে পারেন, কাঁচা কলা আলু দিয়ে সবজি, পেঁপে কুমড়ো এগুলো দিয়েও সবজি বানাতে পারেন, ফুলকপির সবজি, পনিরের সবজি, অনেক সবজি হয়। তো একাদশীতে অনেকে একটা মিক্স সবজি বানায়, কাঁচা কলা আলু পেঁপে কুমড়ো সব দিয়ে। তো এরকম বানাতে পারেন যাদের যেরকম সুবিধা রয়েছে। তো এক্ষেত্রে তেলের ক্ষেত্রে সূর্যমুখী তেল বা বাদাম তেল যেটা হয়, যেটা লাল বাদাম মুংফলি, সে বাদাম তেলটা ব্যবহার করতে পারেন। আর শুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন, আর সন্দক লবণ ব্যবহার করতে পারেন রান্নার ক্ষেত্রে। তো এগুলো রয়েছে। তো দেখুন অনেকে আমাদেরকে বলে মাথা যে আমরা নির্জলা করি, তো সেটা খুব ভালো, অতি উত্তম। তো দেখুন সবার পক্ষে তো নির্জলা সম্ভব নয়, সবাই তো পারেন না। তো তারা কিন্তু বন্ধুরা ফল নিতে পারেন, যারা আবার ফল শুধু খেয়ে থাকতে পারবেন না সারাদিন, তারা অনুকল্প প্রসাদ নিতে পারেন, যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো নিতে পারবেন। তো আপনারা মেন কথা হলো একাদশী সুন্দর করে পালন করবেন। কেউ ভাববেন না যে একাদশীতে আমরা অন্য বা রুটি খেতে পাচ্ছি না বলে করবো না, এরকমটা নয়। আপনারা একবার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কত ভালো। কারণ দেখুন সারা মাসে 30টা দিন আপনারা প্রতিদিন কত 3 টাইম মানে খাবার খাচ্ছেন, যারা প্রসাদভোজী নন। আর যারা প্রসাদভোজী তারা তো খুব ভালো, আর যারা এখনও মানে ভক্তি লাইনে আসেননি, তো এরকম অনেক মানুষ কিন্তু দেখুন যে একাদশী কিন্তু করেন, কিন্তু ব্যাপারগুলো জানেন না যে হয়তো তারা আমিষভোজী রয়েছেন। হ্যাঁ, তো যারা আমিষভোজী রয়েছেন তারা যারা একাদশী করেন, তারা একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিন যে অনুকল্প প্রসাদ রয়েছে সেগুলো পাবেন। তো ধীরে ধীরে দেখুন আমিষ ত্যাগ করা ভালো। কারণ অনেকে আমি এরকম শোনা যায় তারা মানে প্রায় সময় মানে মাসের প্রায় সময় আমিষ খায়। তো দেখুন আমিষ থেকেই কিন্তু বন্ধুরা বিভিন্ন ধরনের রোগ হয় শরীরের মধ্যে। এখন বেশিরভাগ বড় বড় রোগ কিন্তু আমিষ থেকেই হয়। দেখবেন যারা নিরামিষ খায় তাদের দেখবেন শরীরে কিন্তু রোগ জ্বালা কম হয়, তাই না? শরীর ভালো থাকে। তো সেদিনে বন্ধুরা কখনো কিন্তু চুল কাটতে নেই, নখ কাটতে নেই। হ্যাঁ, মানে শেভিং করতে নেই, যে দাড়ি কাটা যে করে এগুলো করতে নেই একাদশীর দিনে কখনো। হ্যাঁ, আর একাদশীর দিনে বাড়িতে মানে অনেকে যারা একাদশী করে না, অনেক লোক তো করে না, তো তারা কখনোই কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না। হ্যাঁ, একাদশী দেখুন পালন করার চেষ্টা করুন, কারণ একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয়ব্রত। কারণ দেখুন আমাদের মনুষ্য জন্মটাই হয়েছে তো ভগবানকে লাভ করার জন্য। আমরা অনেকে জানি এই ব্যাপারটা, অনেকে জানি না। তারা যেমন খুশি নিজের মতোভাবে জীবনটা কাটিয়ে দেয়। কিন্তু আমরা অনেকে এখন অনেকে ক্লাস যে ভাগবত ক্লাস শুনে শুনে পাঠ শুনে শুনে অনেকেই কিন্তু জানে যে আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো ভগবানকে লাভ করা, তাই না? ভগবত ধামে যাওয়া। তো এই জন্য আমাদের কিন্তু ভগবানের যে সমস্ত তিথিগুলো রয়েছে, ভগবানের যে সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছে, সেগুলো আমাদের সুন্দর করে পালন করা উচিত। অনেক মানুষ জন্মাষ্টমী রাধাষ্টমী খুব সুন্দর করে পালন করে, কিন্তু তারা এখনও হয়তো আমিষ ত্যাগ করতে পারেননি। তারা ধীরে ধীরে চেষ্টা করুন। দেখুন একদিনে না হলেও আপনি 1 মাস 2 মাস 3 মাস এরকম করে যদি আপনি মাঝে মাঝে বন্ধ করেন, তারপরে দেখবেন সপ্তাহে 2 সপ্তাহে 3 সপ্তাহে 4 সপ্তাহে এরকম করে গ্যাপ দিয়ে দিয়ে আপনি এটাও ত্যাগ করতে পারেন। কেননা এগুলো দেখুন এর মধ্যে রয়েছে কলিবাস করে, এগুলো মানে 4 নিয়ম পালন বলা হয়। তো একটা হলো আমিষ আহার বর্জন, হ্যাঁ, তারপর অবৈধ সঙ্গ বর্জন, নেশা জাতীয় দ্রব্য বর্জন, আর হলো দ্রুত ক্রীড়া বর্জন। এগুলো আমাদের কিন্তু ধীরে ধীরে বর্জন করা দরকার। আমাদের যারা ইস্কনের সঙ্গে যুক্ত রয়েছে, যে সমস্ত ভক্তবৃন্দরা সবাই কিন্তু এই 4 নিয়ম পালন করে। এখন অনেক বিভিন্ন মঠের সাথে যুক্ত অনেক মানুষ এই সমস্ত নিয়মগুলো পালন করে, খুব ভালো। আর যারা এখনও পালন করছেন না তারা ধীরে ধীরে কিন্তু এগুলো পালন করুন। দেখুন আমরা যত সুন্দর ভগবানের নিয়মকানুনগুলো পালন করবো ততই কিন্তু আমাদের ভক্তি জীবনের জন্য ভালো, আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারবো, তাই না? তো এইগুলো সুন্দর করে সকলের পালন করা উচিত। দেখুন আপনারা মানে মানুষ মাত্রই কিন্তু একমাত্র বুদ্ধি জগৎ সংসার ভগবান কিন্তু মানুষকে দিয়েছে, অন্য কিন্তু কাউকেই বুদ্ধি দেয়নি, তাই না? অনেক পশু জানোয়ার এইসব রয়েছে, তাদের মাথায় কিন্তু এরকম বুদ্ধি নেই, মানুষের মধ্যে কিন্তু এই বুদ্ধিগুলো রয়েছে। তার জন্য মানুষই কিন্তু তার নিজের জীবনটাকে সুন্দর করে পালন করতে পারে। একজন মানুষই, অন্য কেউ কিন্তু পারবে না। তার নিজের জীবন ভালো করার দায়িত্ব একজন মানুষের। তো আপনারা সুন্দর করে একাদশী পালন করুন, ভগবানের তিথিগুলো পালন করুন। এই দিনে যেহেতু গীতা জয়ন্তী রয়েছে, আপনারা শ্রীমদ্ গীতা অধ্যয়ন করবেন, একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন, আর পরের দিন যে টাইমে পালন রয়েছে আপনারা সেই টাইমে পালন করবেন। আর অন্য সকলকে বলুন একাদশী পালন করার জন্য। তাহলে দেখুন ভগবানের লাইনে যদি আপনি আরও অন্যজনকে নিয়ে আসেন, তাহলে কিন্তু ভগবান আপনাকেও অনেক বেশি কৃপা করবে। এই একটা ব্যাপার রয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে প্রেমসে বলুন রাধে রাধে।